हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल মৌমিতা বলদার। তো আজকে আমাদের ডে 7 ইন্দোনেশিয়া বালিতে। আজকে হলো ফ্রি ডে, আজকে কোথাও বেরোবো না। আমরা বেরোতে পারি হয়তো বা সেটা বিকেলে। ঘুম থেকে উঠেছি, এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসে ব্রেকফাস্টে অনেক কিছু আছে, সব একটু একটু করে টেস্ট করব। সুব্রতও নিয়ে বসেছে। আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু নিয়ে বসি, আলটিমেটলি পরবর্তীতে পুরো স্টোরি হয়ে যায়। আমার দেখে তো সব কিছুই খেতে ইচ্ছে করে, বাট সব কিছু খেতে পারি না টেস্টের জন্য। দেখো এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। আগে এই ফলটা খাবো। দুজনে মিলে একটু বেরিয়েছি, এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আমাদের সব কিছু ঘোরা হয়ে গেছে, তার জন্য অতটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, বাট যারা হয়তোবা আজকে থেকে ঘোরা শুরু করবে তাদের জন্য খুব প্রবলেমেটিক। এই দেখো, এটা আমাদের হোটেলের পাশের জায়গা, মানে জায়গা দ্যাট মিনস রাস্তা। এটা কি পুতুতু দিচ্ছে আমাদেরকে, জানি না কি। ট্র্যাডিশনাল কোকোনাট অলসো, কোকোনাট ভাপা পিঠার মতো। বিদেশের মাটিতে ভাপা পিঠা খাচ্ছি, পাইপের মধ্যে ভাপা পিঠা। এই তো বৃষ্টির মধ্যে ভাপা পিঠা খাচ্ছি। হাঁটতে হাঁটতে মিনিসো দেখলাম, আর এখান থেকে শপিং করে নিলাম। সুব্রত একটা প্যান্ট নিয়েছিল অন্য জায়গা থেকে, এটা সেই ব্যাগ। আর এটা হচ্ছিল মিমিসোর ব্যাগ। মিমিসো থেকে শপিং করলাম কিছু। আমি আস্তে করে ফুল জায়গাটা দেখিয়ে দিই। এই তো খুব সুন্দর সুন্দর জিনিস নিয়েছি আমরা, আমি দেখাচ্ছি কি কি নিয়েছি। এখান থেকে কিছু পেন নেওয়া হয়েছে, এখান থেকে একটা ফাইল নেওয়া হয়েছে, এই ফাইলটা। সুব্রত আরও কি কি যেন নিয়েছে এই সাইড থেকে, এই রো থেকে। এখান থেকে আমি একটা ফোন রিং নিয়েছি, এইরকম নিয়েছি। সরি, এখানে দেখাচ্ছে না, এই তো এইরকম নিয়েছি একটা ফোন রিং। ওটা আর ওরকম এখানে নেই, তাই দেখতে পাচ্ছি না। সুব্রত এখান থেকে একটা ব্যাগ নিয়েছে, আসছে আরও অনেক কিছু। এখান থেকে ক্লিপপত্র নিয়েছি। আরেকটা মজার জিনিস দেখাই, একটা জিনিস নিয়েছি, এরকম একটা জিনিস নিয়েছি। বালিতে আসার পর যদি এরকম একটা পেতাম ভালো হতো, আমার বালির ট্যুরটা আরও মজার হতো। আর এই যে এরকম একটা নিয়েছি, খুব ভালো। আর কিছু খাবার দাবারও নেওয়া হয়েছে। আর এখানে এটা নিয়েছে, এটা খুব স্মেলটা আমার কাছে ভালো লেগেছে। জানি না কতক্ষণ থাকবে, কারণ এগুলো খুব বেশি এক্সপেন্সিভ না, খুবই রিজনেবল প্রাইসে। এইগুলো অনেকগুলো নেওয়া হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি, এখন হেঁটে হেঁটে হোটেল যাব। ওয়েলকাম। আরেকটা কোথায়? 1800 টাকার মাল কিনেছে, 2800 টাকা। ঠিকই তো আছে। রুকিজ দা কোকোনাট শপ, এখানেও একটা কোকোনাট আইসক্রিমের শপ আছে, গতকাল যেখানে আমরা খেয়েছি। আমরা আবার এখানে খাবো এখন। এই তো এটা এখন বানাচ্ছে। এই তো সুব্রত কালকের থেকে ভিন্ন কিছু ট্রাই করছি। কালকে করেছিলাম কোকোনাট, ওটাও করব এটা খাওয়ার পর। তো আরেকটা চলে এসেছে, ফ্রুট স্যালাড উইথ আইসক্রিম। আর বাইরে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, আর এখানে কোকোনাট আইসক্রিম খাচ্ছি, ফ্রুট স্যালাড খাচ্ছি। ও জমে যাচ্ছে পুরো, জমে ক্ষীর। আরেকটা এটা হচ্ছিল অ্যাভোকাডো আইসক্রিম, আর হলো 1 স্কুপ নারকেলের আইসক্রিম, কোকোনাট আইসক্রিম এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বলদার। তো আজকে হলো আমাদের ফেরার পালা। তো এখন আমরা আছি, ব্রেকফাস্ট করতে এসেছি। বরাবরই ব্রেকফাস্ট আমাদের আইটিনারিতে ছিল, তো ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টে কি কি আছে, অ্যাকচুয়ালি আমি অনেক কিছু গুছিয়ে নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো বলে।
কারণ ঘুরে ঘুরে দেখানোর থেকে একসাথে নিয়ে বসাটাই আমার মনে হয় বেটার। তোমাদেরকে দেখাচ্ছি, অলরেডি সুব্রত খাওয়া শুরু করে দিয়েছে। আজকে পাস্তা আছে, আরও অনেক কিছু ছিল, অনেক কিছু নিইনি কারণ আগের দিনও ওই সব খাবারগুলো ভালো লাগেনি, তার জন্য নিইনি। পাস্তা আছে, এখানে কিছু একটা পাকোড়া আছে, চাউমিন আছে, এখানে সবজি আছে, এখানে চিকেন সসেজ আছে, এগ আছে, চিকেন আছে, আর এখানে ফ্রাইড রাইসও আছে, আর এখানে ফ্রুটস নিয়ে বসেছি। ফ্রুটসটা খাবো আগে আমি, তারপর এখানে এগ ভুজিয়া, এগ অমলেট, আরও অনেক খাবার আছে, বাট সেগুলো সব কিছু নিয়ে বসিনি কারণ যা নিয়েছি এই খেতে পারবো কিনা সন্দেহ আছে। তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি, আর আজকে এই ড্রেসটা পরেছি, এই ব্যাগপত্র রেডি। আরেকবার তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। এই তো আমাদের রুম, হোটেল না রুম এটা আমাদের। তো অ্যাকচুয়ালি প্রথম 2-3 দিন যেই রুমটায় থেকেছি, যেই রিসোর্টটায় থেকেছি, সেই রিসোর্টটা অনেকটা বড় ছিল, সেই রিসোর্টের রুমটা অনেক বড় ছিল আর ভালো ছিল। বাট এটার রুম ভালো, ওয়েল ডেকোরেটেড, বাট একদম ছোট গিঞ্জি। আর এই তো ওয়াশরুম। অলরেডি আমরা চলে এসেছি, আমরা বালি এয়ারপোর্টে চলে এসেছি। বালি এয়ারপোর্ট খুবই সুন্দর। এখানে জায়গাটা অনেক বড়, অনেক বড়। আমরা এখন ইন্দোনেশিয়া বালি এয়ারপোর্টে আছি। বা এখানে দারুণ দারুণ লিপস্টিকের, কি বলবো, আমার দেখেই চোখ জুড়িয়ে গেছে। দারুণ দারুণ লিপস্টিকের কালার আছে, জাস্ট ওয়াও, জাস্ট অসাম অসাম। সো এখন আমরা আছি বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং মাইকেল কর্সের শোরুমে আছি। তো ভাবছি একটা আমাদের ব্যাগ নিতে হবে। সো মৌমিতা ম্যাডাম অলরেডি একটা ব্যাগ চুজ করে ফেলেছে, মাইকেল কর্সের ব্যাগ। এই যে ব্যাগটা ভাবছি নেওয়া হবে, বাট এখনও পুরোপুরি ফাইনালাইজ হয়নি। কি নেবে না কি করবে ভাবছি। তো আমার অ্যাকচুয়ালি এর আগে মাইকেল কর্সের ঘড়ি আছে, কই দেখে কই ঘড়িটা আজকে পরিনি, তো সুব্রত গিফট করেছিল, তো এটাও পারচেজ করার চিন্তা ভাবনা করছি। আর পারচেজ করলে সুব্রতই দেবে। চলো পারচেজ করে নি তাহলে, চলো কাম লেটস মেক দ্য বিল। ওকে, ফাইনালাইজ দ্য বিল। অলরেডি সুব্রত পেমেন্ট করছে, পেমেন্ট না অ্যাকচুয়ালি এখানে পাসপোর্ট ভেরিফাই হচ্ছে। আর সত্যি সত্যি আমার একটা মানে ইচ্ছে ছিল, আমার খুব ভালো একটা লাক্সারি ব্যাগ হবে, তা আজকে এই ইচ্ছেটা পূরণ হচ্ছে। এটা কি আমার অ্যানিভার্সারি গিফট কি জানি। তো এই যে মৌমিতা ম্যাডাম এখন মাইকেল কর্সের বিল করছে, কার্ড সোয়াইপ করা হচ্ছে। আর ইউ হ্যাপি? ইয়েস। আর ইউ এক্সাইটেড? ইয়েস, টু মাচ এক্সাইটেড। এই যে এখন কার্ডে পিন দেওয়া চলছে। থ্যাংক ইউ। পেমেন্ট হয়ে গেল, ব্যাগ তাহলে তোমার হয়ে গেল। বাহ, বাট তোমার পছন্দের। ও মাই গড, ফাটাফাটি, ফ্যান্টাস্টিং, বম্বাস্টিং, অসাধারণ। তো মৌমিতা ম্যাডাম তাহলে একটা মাইকেল কর্সের ব্যাগ নিয়ে দিল। আগে ঘড়ি ছিল, এবার ব্যাগ হয়ে গেল। আর এই যে আমি ভিডিও করছি এখন। তো এই তো প্যাকিং করে দিচ্ছে, বড় ব্যাগ নিয়ে এসছে, ব্যাগ ওদের স্টকে নেই, তার জন্য বলে আমি বড় ব্যাগ নিয়ে আসছি। আর এটা আমার জন্য খুব ইউজফুল হলো, কারণ এটা আমি এইভাবেই রাখবো আমার ইসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ। হ্যাঁ, কোনটা তোমার পছন্দ হচ্ছে বলো, এখানে বলো। ক্লোজ টু সেম, একটা একটু মোটা, একটা একটু সরু। মোটাটা একটু দাম বেশি, সরুটা একটু দাম কম। তো দাম বেশি কম ঠিক আছে, ওকে ফাইন। তো এই জিনিস যখন নিচ্ছে বেশি কমের ব্যাপার নেই, বাট কোনটা নেবো সেটাই ভাবছি। দেখো তো কোনটা দিয়ে লিখলে বেশি ভালো লাগছে। লেখা কমফোর্টেবল, দেখো কোনটা বেশি। সুব্রত এটা হলো দুটো এক্সট্রা ইঙ্ক নিয়ে নিল, যেটা ব্লু, বাট এটার ভেতরে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক আছে। ব্ল্যাকটা চেঞ্জ করে পরবর্তীতে এটা ব্লুটা ইউজ করবে। তো অ্যাকচুয়ালি ব্লুটাই আমাদের কাজে বেশি লাগবে, এর জন্য ব্লুটা নিয়ে নেওয়া হচ্ছে। ব্যাগের সাথে পুরো পেনের নাম্বার মিলিয়ে দেখছে, কারণ এটা গ্লোবালি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যায় না কেন সেখানে 2 বছরের টোটাল ওয়ারেন্টি পাবো। 2 ইয়ার্স গ্লোবাল ওয়ারেন্টি, রাইট? 2 ইয়ার্স গ্লোবাল ওয়ারেন্টি।
2 ইয়ার্স গ্লোবাল ওয়ারেন্টি পাবো যেখানেই যাব না কেন, তার জন্য আগে থেকে চেক করে নিচ্ছে। তো টোটাল প্যাকিং চলছে এখন। পেন লাইফ ইজ অ্যামেজিং উইথ হার্বাল লাইফ, ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, আর্ন মানি অ্যান্ড এনজয় লাইফ, দ্যাটস Yes. দ্য মেইন ট্যাগ লাইন। পরিশ্রম করতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে। প্রত্যেকটা পেনই দেখে খুব মানে কেনার ইচ্ছা জাগছে, বাট সত্যি খুব সুন্দর, এগুলো অনেক দাম। সুব্রত আবার সানগ্লাস দেখছে। সুব্রত এই দুটো জিনিস নিল। মালয়েশিয়া আপনাদের কলকাতা। এই তো আমরা এখন বসে পড়েছি ব্যাক টু হোম, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এখন। তো এখন আমরা যাব কোথায়? মালয়েশিয়া। এখন যাবো মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে তারপরে হচ্ছে মালয়েশিয়া টু কলকাতা। তো টোটাল হচ্ছে আমি বলে দিচ্ছি। সো আমাদের আছে বালি থেকে কুয়ালালামপুর মালয়েশিয়া আছে। সো এই ফ্লাইটের ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 10 মিনিট। আফটার দ্যাট মালয়েশিয়াতে আমাদের 2 ঘন্টা 30 মিনিট ওয়েটিং আছে, এবং তারপরে মালয়েশিয়া থেকে কলকাতা আছে 3 ঘন্টা 50 মিনিট। ফাইন। তো তার মানে 3 ঘন্টা 10 মিনিট আর 3 ঘন্টা 50 মিনিট, 3 3 6 ঘন্টা আর 50 আর 10 60, মানে 7 ঘন্টা টোটাল। 7 ঘন্টার ফ্লাইট। আফটার দ্যাট আমরা বাড়ি পৌঁছাবো। 7 ঘন্টার ফ্লাইট আর মিডিলে 2.5 ঘন্টা, 8 9 9.5 ঘন্টা টোটাল আমাদের ফ্লাইট ডিউরেশন। 7 ঘন্টা প্লেনে বসে থাকবো আর 2.5 ঘন্টা মালয়েশিয়াতে আমাদের ওয়েটিং আছে। ইন জেনারেল ইন্ডিয়া থেকে থাইল্যান্ড মানে বালির একটা না দুটো জায়গা থেকে টোটাল ডাইরেক্ট ফ্লাইট আছে। লাইক সম্ভবত দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে। দ্যাট মিনস আমাকে যদি বালিতে ডাইরেক্ট আসতে হয় তাহলে হচ্ছে কলকাতা থেকে দিল্লি, দিল্লির পরে হচ্ছে দিল্লি থেকে ডাইরেক্ট আমাকে বালিতে আসতে হবে। আদারওয়াইজ মেজরিটি সব জায়গা থেকে কানেক্টিং ফ্লাইট। তো কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, কলকাতা থেকে কানেক্টিং ফ্লাইট। সো আমরা চাইলে কলকাতা টু সিঙ্গাপুরও চুজ করতে হতাম, কিন্তু সিঙ্গাপুরে লে ওভার, দ্যাট মিনস কানেক্টিং অনেক সময় ওয়েট করতে হতো। সেই জন্য সিঙ্গাপুর চুজ না করে আমরা মালয়েশিয়া চুজ করেছি। মালয়েশিয়াতে ওয়েটিং পিরিয়ড অনেক কম। থ্যাংক ইউ। এই তো আমি এখানে ফিশ নিয়ে নিয়েছি আর সুব্রত ওখানে চিকেন নিয়েছে। এই তো চিকেন অ্যান্ড কারি আর আমি ফিশ অ্যান্ড ভেজিটেবল। তো এই তো মালয়েশিয়া এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমাদের ওয়েটিং টাইম 2.5 ঘন্টা, তো 2 ঘন্টা। 2 ঘন্টা তো 1 ঘন্টা ওয়েট করার পরেই 1 ঘন্টা আগে তো চেক ইন দিয়ে দেবে। ইয়েস, তো এটা একটা কিনে খাবো দুজনে মিলে। এখন আমরা আছি মালয়েশিয়া থেকে কলকাতা যাচ্ছি, সেই ট্রেনে সুব্রত ঘুমাচ্ছে। তো এই তো আমাদের রাতের খাবার দিয়েছে, একটা পরোটা। সুব্রত অলরেডি খাচ্ছে। তো এখন 11:53 বাজে, অলরেডি আমরা পৌঁছে গেছি, লাগেজ নিয়ে নিয়েছি। এখন উবের বুক দেবো, বাড়ি চলে যাব। তো এই তো বাড়িতে ঢুকে গেছি, এখন 1:45 বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন সব কিছু করে ফ্রেশ হয়ে এখন ঘুমাবো। তার আগে আমি আমার ব্যাগটা আবার বার করেছি, দেখাচ্ছি তোমাদের। দেখছি সব কিছু গুছিয়ে গেছে, এখন ব্যাগটা দেখছি। তো তোমরাও জানিও আমার ব্যাগটা কেমন হয়েছে। তোমাদের সাথে শেয়ার করলাম বালি, ইন্দোনেশিয়া বালি আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ট্রিপ ছিল এটা। তো ইউনিভার্সিটিতে ঘুরে আসলাম 7 দিনের জন্য বালি, ইন্দোনেশিয়া বালি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও আমার ব্লগগুলো, আর কেমন লাগে বরাবরই। তো আমার এই ঘোরাফেরার ব্লগটা সেরকম আমার হয় না, আমি যখন ঘুরতে যাই তখনই ব্লগ দিই, বাট আমি রেগুলার বেসিসে আমাদের লাইফস্টাইল ব্লগ দিই। সেগুলো কেমন লাগে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। বাই বাই।